ওই তো ট্রেনটা চলে গেল। ইস, ট্রেনের আওয়াজ শুনলেই মনটা কেমন যেন অজানার উদ্দেশ্যে ছুটে চলে যায়। কিন্তু উপায় নেই, সংসারের কাজগুলো তো আমাকেই সারতে হবে। যাই, ঘরে যাই। বুঝলে বৌমা, এবছর গরমটা বড্ড বেশি পড়েছে। এই গরমে হালকা পাতলা রান্না হওয়াই ভালো। একটু কম করে মশলা বাটো। হ্যাঁ মা, আমি তো অল্প মশলাই বাটছি। আসলে ট্রেন যাওয়ার শব্দ শুনলেই মনটা কেমন হু হু করে ওঠে। আচ্ছা মা, আপনি কি কখনো কোথাও ঘুরতে যাননি? সংসারী মানুষের আবার অত ঘুরঘুরানি কিসের শুনি? দুটো সন্তানকে মানুষ করেছি, বিয়ে দিয়েছি। তোমার শ্বশুরমশাইয়ের চাষবাস দেখাশোনা করতে হয়। এটাই তো আমাদের নিত্যকার যান্ত্রিক জীবন। কিছু মনে করবেন না মা, একটা কথা বলছি। জীবনে চলার পথটা যান্ত্রিক হলেও আমাদের মনটা তো যান্ত্রিক নয়। তাই বলছিলাম যে একঘেয়েমি সংসার জীবন থেকে কদিন একটু ঘুরে আসতে চাই। এই তো 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যেই মন উড়ু উড়ু। আশার সাথেই বরকে নিয়ে ঘুরতে যাওয়ার ফন্দি আটছ? আমি শহরে মানুষ হয়েছি মা, ট্রেনে বাসে চলা আমার অভ্যাস আছে। বাইরে গেলে আমি আপনার ছেলেকে ঠিক সামলে নিয়ে যেতে পারবো। আর ঘুরতে যখন ভালোবাসি তখন ঠিক বেড়াতে যাবই। এত বড় বড় কথা বলার সাহস পাও কোথা থেকে? আজকালকার মেয়েদের যে এত তেজ কোথা থেকে আসে কে জানে। যাই হোক, যাও, তুমি উনুনে আঁচ দিয়ে সব রান্না সেরে তারপর আসবে। আর শোনো, আজ আমার মেয়ে আর জামাই আসবে, রান্নাগুলো সব যেন ভালো হয়। ঠিক আছে মা, আমি সব রান্না করে দেব। ওরে বাবা রে, কত খাবারের আয়োজন! খাসির মাংস, মাছের কালিয়া, ভাত, বিরিয়ানি, এত সব রান্না বুঝি তুমিই করেছো বৌদি? হ্যাঁ, ওই আর কি, রান্নাবান্না সব সারলাম। মাও অনেক সাহায্য করেছে। সব রান্না আস্তে আস্তে খাও, আর কোনো কিছু লাগলে কিন্তু লজ্জা করবে না। বাহ বৌদি, রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। আমি যতদিন আছি এমন ভালো ভালো রান্না করে খাওয়াবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই রান্না করে খাওয়াবো। তা বৌদি, শুনছিলাম তোমরা নাকি কোথাও ঘুরতে যাবে। মা বলছিল তোমার নাকি ঘুরতে যেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, আমি তো ভাবছি কোথাও ঘুরে আসব। রোজ একঘেয়ে জীবন তো কারোর ভালো লাগে না বলো। তাই আমি ঠিক করেছি তোমার দাদা আসলে এবার একটু ঘুরতে যাব। তা বাসন্তী, আমার বোন আর বোনজামাইকে ভালো ভালো রান্না করে খেতে দিয়েছ তো? ওরা যে কটা দিন থাকবে, রান্না আর খাওয়া দাওয়ায় যেন কোনো ত্রুটি না হয়। না গো, তুমি কোনো চিন্তা করো না তো এসব নিয়ে। রান্নায় কোনো ত্রুটি হয়নি। তাছাড়া ওদের সবার আমার রান্না খেয়ে বেশ ভালোই লেগেছে। আর তোমার বোন জিজ্ঞেস করছিল আমাদের ওই বেড়াতে যাওয়ার ব্যাপারে। ও আচ্ছা, বেড়াতে যাওয়ার কথা। হ্যাঁ, সে তো আমরা যাবই। যাও যাও, আর দেরি করো না। খাওয়া হয়ে গেলে তুমিও খেয়ে নাও। কি ব্যাপার বৌদি, এরকম উঠোনে বিকেলবেলা একা একা বসে আছো? কি চিন্তা করছো? এই মাঝে মাঝে প্রকৃতিকে চুপচাপ দেখতেও বড্ড ভালো লাগে। আচ্ছা শিবানী, একটা কথা বলো, তুমি কখনো ঘুরতে যাওনি? না বৌদি, কখনো যাওয়া হয়নি সেরকম কোথাও। তাছাড়া এখন তো ফোনের যুগ, বদ্ধ ঘরে বসে দুনিয়া হাতের মুঠোয়। তাই আর কেন যাব বলো তো? ইচ্ছে করে না কখনো প্রকৃতিকে দু চোখ মেলে দেখার? আমার মন অনেক দূরে হারিয়ে যায়। পৃথিবীর নানা গোপন কথা, অচেনা অজানা রহস্য সব দেখতে জানতে ইচ্ছা করে। এই শস্য শ্যামলা গ্রাম্য প্রকৃতির বাইরেও প্রকৃতির আরও অনেক সুন্দর রূপ আছে রে বোন। একি বৌদি, তুমি তো আমাকে লোভ ধরিয়ে দিলে। একটা সত্যি কথা বলবো, আমারও বড্ড যেতে ইচ্ছা করে। কিন্তু আমার বর কোম্পানিতে চাকরি করে, টাকা রোজগার ভালোই হয়, কিন্তু ঘোরাফেরা করার মতো সময় আর হয় না। সে তোমার ব্যাপার, তুমি বুঝে নাও বোন। আমি তো তোমার দাদাকে বলেছি বছরে একবার আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। আর এবার তো ঘুরতে আমরা যাবই। ও আচ্ছা, বেশ, ঠিক আছে, ঘুরে এসো। আমি তো বিয়ের আগেও যেতে পারিনি, আর বিয়ের পরেও হলো না। আচ্ছা বৌদি, তোমার বুঝি সংসার জীবন ভালো লাগে না? না না, আমি তা বলিনি। সংসার আমিও ভালোবাসি, তবে একঘেয়েমি কোনোটি ভালো লাগে না।
বউ মানুষের এত আস্পর্ধা মোটেও ভালো লাগে না। যাই বলি শিবানী, তোর দাদার আশকারাতেই এমন হয়েছে। দেখবি কখন যে একটা অঘটন ঘটে যাবে কে জানে। এই আমি আগেই বলে রাখলাম। এমন করে কেন বলছো? বৌদি রান্না খুব ভালো করে, ঘরের কাজও সামলায়। বৌদি একটু বেড়াতে যেতে ভালোবাসে, সে আর কি করা যাবে। আর দাদা তো থাকে শহরে, ওর কি সারাক্ষণ ঘরে থাকতে ভালো লাগে? মানেটা কি? আমি বুঝি থাকে না? আমি কিভাবে থাকি আর আমার খোকার রোজগার কত যে বছরে একবার করে ঘুরতে যেতে হবে? বৌদিকে কি বলবো মা, আমারই তো ইচ্ছে করে। শুধু ঘরবন্দি জীবন আর কার ভালো লাগে? বাইরে খাওয়া দাওয়া, আনন্দ, কত কিছু আছে। হ্যাঁ, সে তো বটেই। শহরের মেয়ে যা ইচ্ছে তাই করবে, তুই আর আশকারা দিস না। যাই বলিস, নিজের ব্যাপারে বৌমা কিন্তু বেশ স্বার্থপর। শুধু নিজেরাই ঘুরতে যাবে বলেছে, কই আমাদের কথা তো একবারও ভাবেনি। আপনার ছেলে টিকিট কেটে এনেছে মা, আমি কিছু কেনাকাটা করব। পরশু আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি। আপনার ছেলে শুধু আমার জন্য নয়, বাড়ির সবার জন্যই টিকিট কেটে এনেছে। সে কি? আমার ছেলে হোটেল ঠিক করেওছে? আমাদের সবার টিকিট কেটেছে? হ্যাঁ মা, হ্যাঁ, আপনার ছেলের সাথে আমার আগেই কথা হয়ে গেছিল। এবার থেকে বছরে একবার সবাই একসাথে ঘুরতে যাব। এই নিন আপনার নতুন শাড়ি। আর শিবানী, তোরটাও ঘরে রেখে এসেছি। সত্যি বৌমা, আমার তোমাকে একটু ভুল বোঝা হয়ে গেছিল। সত্যি বলতে আমারও খুব আনন্দ হচ্ছে। এ জীবনে এভাবে কোথাও ঘুরতে যাব কখনো ভাবিনি। হ্যাঁ, আর সমুদ্রের ধারে তো ভালোই লাগে। আমি তো ঠিক করেছি ঝিনুক কুড়াবো। শোনো শিবানী, কাল কিন্তু সকাল সকাল উঠে ব্যাগপত্র সব গুছিয়ে নিতে হবে। রাতের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস। খাবার দাবার সব আমি বানিয়ে নেব। বৌদি, লুচি আর আলুর দম করে নিয়ে গেলে কেমন হয়? আর সাথে একটু নারকেল নাড়ু, পুরো জমে যাবে। অবশেষে সব মানভিমান ভুলে বাসন্তী তার পুরো পরিবারকে নিয়ে রওনা দিল সমুদ্রের টানে পুরীর পথে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।